এই ছেলেটা যে এরকম আরো 10-20টা খুন করে নাই, এটা কি প্রমাণ আছে? ধর্ষণ তো দূরের কথা, মেয়েদের দিকে তাকানোর আগে না কলিজা কাঁপবো। এটা আপনারা প্রকাশ্যে ফাঁসি দেন কেন? যাতে দর্শকের মনের মধ্যে ভয় ঢুকে যায়। দেখেন, বাবা মেয়েকে ধর্ষণ করছে, এটা আপনি কিভাবে ঠেকাবেন? আমরা এদের জেলখানা থেকে ছাড়াই নিয়ে আসবো, তারপর নিয়ে চিড়িয়াখানা বাঘের কাছে ছেড়ে দিব। আমি আজকে 6 দিন হয়ে গেছে আমি এখানে অবস্থান কর্মসূচি দিচ্ছি। এটা হচ্ছে আপনার, তখন আমাদের দাবি ছিল যে প্রতিটি ধর্ষকের প্রকাশ্যে বিচার, ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে বিচার হবে। আর এটা শুরু হবে আসিয়ার ধর্ষকদের দিয়ে। ওই সময় আসিয়া জীবিত ছিল, তখন এটার সাথে অনেকে একাত্মতা প্রকাশ করছে। আজকে 6-7 দিন হলো আমি টানা এখানে অবস্থান করতেছি। আমি প্রথমে দাঁড়িয়েছিলাম হাইকোর্টের গেটে রাত 10টায়, তারপর ওইখান থেকে মুভ করে এখানে চলে আসি। এখানে এখন পর্যন্ত আছি আর কি। তো আসিয়া তো মারা গেছে। আসিয়ার এই ঘটনার মধ্য দিয়ে আপনার চিটাগাংয়ে বাবা মেয়েকে ধর্ষণ করছে। দেখেন আপনার, আমরা দাবিটা জানিয়েছিলাম প্রশাসনের কাছে, এটা আপনারা প্রকাশ্যে ফাঁসি দেন কেন? যাতে দর্শকের মনের মধ্যে ভয় ঢুকে যায়। দেখেন, বাবা মেয়েকে ধর্ষণ করছে, এটা আপনি কিভাবে ঠেকাবেন? এ তো ঠেকানোই সম্ভব না। একটা বাবা যদি মেয়েকে ধর্ষণ করবে, এটা আপনার প্রশাসন কি করবে, আমরা কি করবো, আর আপনি কি করবেন? এখানে করার মতন কিছু আছে কি? তাহলে আমাদের দাবিটা কি? যে এমন কিছু করতে হবে যাতে ধর্ষকদের মনের মধ্যে ভয় ঢুকে যায়। আমাদের দেশে তো আইন আছে, ধর্ষকদের ফাঁসি দেওয়া হবে। আর আসিয়ার যারা ধর্ষক, তারা তো এখন খুনি হিসেবে পরিচিত। আসিয়া মারা গেছে, এ তো মৃত্যুদণ্ড হবেই। তাহলে এটা প্রকাশ্যে দিতে সমস্যা কি? আমাদের দাবি হচ্ছে প্রকাশ্যে দেয়া হোক। এই ধর্ষকরা কাঁপবে এইভাবে, আর বাকি দর্শকরা দেখবে। যদি তারা এটা দেখে, বাংলাদেশের দর্শকদের মনের মধ্যে কাঁপন জাগবে, কাঁপন। এই যে 5 জন ধর্ষক, আসিয়ার 3 জন ধর্ষক। আমি আসিয়ার ধর্ষকদের ব্যাপারে আরেকটা ব্যাপার বলতে চাই। আসিয়ার বোনের যে জবানবন্দি, এর সাথে ঘাপলা আছে। আসিয়ার বোনের ব্যাপারটাও তদন্ত করে দেখা উচিত। আর এখানে হচ্ছে আসিয়ার বাইরে দেখেন বাবা মেয়েকে ধর্ষণ করছে, এই বাচ্চারও প্রকাশ্যে ফাঁসি হতে হবে। আরেকটা ছেলে যে আপনার সুপারি গাছের মধ্যে 2টা মেয়েকে একটা মেয়েকে সুপারি গাছে হাত বেঁধে তারপর তার স্তন কাটছে, তার যোনি কাটছে, তাই কি বিভৎসভাবে মারছে। দেখেন, খুনটা লুকানোর জন্য সে মোবাইলে ভিডিও করে রাখছে। আবার সেই লাশটা নিয়ে ট্রেনের মধ্যে আছে, চলন্ত ট্রেনে লাশটা থেতলে গেছে। এই যে রেপ হয়েছে বা সে যে খুন হয়েছে, চিহ্নটাই ছিল না। এর আপনি কি শাস্তি দিবেন বলেন? এই ছেলেটা যে এরকম আরো 10-20টা খুন করে নাই, এটা কি প্রমাণ আছে? করছে তো। তাহলে অতএব আমরা চাই, হয় এই 5 জন আসামিকে 3টা প্রকাশ্য ফাঁসির মঞ্চ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, আর নয়তো আমরা এদের জেলখানা থেকে ছাড়াই নিয়ে আসবো, তারপর নিয়ে চিড়িয়াখানা বাঘের কাছে ছেড়ে দিব। আমরা পারি। 5ই আগস্টের সময় জেলখানা ভাঙা হয় নাই, আসামি পালাইছে না, আর আমরা কোর্ট থেকে আসামি ছাড়াই নিয়ে আসবো। বাংলাদেশের জনগণ সব পারে। হয় আপনারা 7 দিনের মধ্যে তাদের প্রকাশ্য ফাঁসির মঞ্চে ফাঁসির ব্যবস্থা করেন, আর নয়তো এদের শাস্তি যদি আমরা দেই, তাহলে আমরা এই 5টা ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানা বাঘের কাছে ছেড়ে দিব। ওইটা লাইভ টেলিকাস্ট হইব। বাংলাদেশ সব লুচ্চা লম্পট যাদের চোখের নজর খারাপ, তারা দেখবার ডরাইব। ধর্ষণ তো দূরের কথা, মেয়েদের দিকে তাকানোর আগে না কলিজা কাঁপবো, বাঘের কাছে নিয়ে ছেড়ে দিব। দাবি এক জায়গাতেই শেষ।